দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালে ফাইনাল পরীক্ষায় ইতিহাস সাবজেক্টে যে প্রশ্নগুলি আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনেরই একটি প্রশ্নপত্র, পুরোপুরি 90 নম্বরের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নপত্র থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। 2025 ইতিহাস, সময় 3 ঘন্টা 15 মিনিট। নিয়মিত পরীক্ষার্থীর জন্য 90 পূর্ণমান এবং বহিরাগতদের জন্য পূর্ণমান 100। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই 20টি এমসিকিউ থাকবে বিভাগ কতে। তো ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে এক দাগে, রাচেল কারসন যুক্ত ছিলেন, 4টি অপশন রয়েছে, আঞ্চলিক ইতিহাসে, পরিবেশের ইতিহাসে, নারীর ইতিহাসে, শহরের ইতিহাসে। উত্তর হবে পরিবেশের ইতিহাসে। এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে যে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা না বাৎসরিক পত্রিকা। উত্তর হবে মাসিক পত্রিকা। এরপরে 1.3 দাগে রয়েছে প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় 1872, 1878, 1882, 1890। উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। এরপরে 1.4 দাগে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ না কেশবচন্দ্র সেন। উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। এরপরে 1.5 দাগে প্রশ্ন রয়েছে বাংলার নবজাগরণ ছিল ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক। উত্তর হবে কলকাতা কেন্দ্রিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.6 দাগে, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, 4টি অপশান রয়েছে। উত্তর হবে ঢাকায়। এরপরে 1.7 দাগে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন সৈয়দ আমির আলী, আব্দুল লতিফ, দেলওয়ার হোসেন আহমেদ, সৈয়দ আহমেদ। উত্তর হবে দেলওয়ার হোসেন আহমেদ। এরপরে 1.8 দাগে প্রশ্ন রয়েছে ঔপনিবেশিক অরণ্যায়নের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো, 4টি অপশান রয়েছে তোমরা দেখতে পাচ্ছই সকলেই। উত্তর হবে চুয়ার বিদ্রোহ। এরপরে 1.9 দাগে রয়েছে সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি, 4টি অপশান রয়েছে। উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরপরে 1.10 দাগে রয়েছে প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, 4টি অপশান রয়েছে। উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। এরপরে 1.11 দাগে রয়েছে যে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল, 4টি অপশান রয়েছে। উত্তর হবে ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ। এরপরে 1.12 দাগে রয়েছে দেখতে পাচ্ছ 1.12 যেটি বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে, 4টি অপশান রয়েছে। উত্তর হবে 1778 খ্রিস্টাব্দে। এরপরে 1.13 দাগে রয়েছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, 4টি অপশান রয়েছে। উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে 1.14 দাগে রয়েছে যে মোপলা বিদ্রোহ হয়েছিল, 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের ভেতরে উত্তর হবে মালাবার উপকূলে। এরপরে 1.15 দাগ যেটি রয়েছে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, 4টি অপশান রয়েছে। উত্তর হবে রাসবিহারী ঘোষ। এরপরে 1.16 দাগে রয়েছে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, 4টি অপশান রয়েছে। উত্তর হবে উর্মিলা দেবী। এরপরে 1.17 দাগে রয়েছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, 4টি অপশান রয়েছে। উত্তর হবে তমলুক। এরপরে 1.18 দাগে রয়েছে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল, 4টি অপশান রয়েছে। উত্তর হবে অসহযোগ আন্দোলন। এরপরে 1.19 দাগে রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, 4টি অপশান রয়েছে। উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। এরপরে 1.20 দাগে রয়েছে স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়, 4টি অপশান রয়েছে। উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ ক এর 20টি প্রশ্নের পরে এমসিকিউ এর পরেই তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে খ, সে বিভাগ খ এর প্রশ্নগুলি 2 দাগে 1 মার্কে দেখতে পাচ্ছ 16 নম্বর থাকে। তো প্রথম যে উপবিভাগ 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। 2.1.1-এ রয়েছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন। 2
ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? 3. কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 4. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 4টি প্রশ্ন। এরপরে উপবিভাগ যে 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। ফরাজি আন্দোলন একজন নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরে প্রশ্ন রয়েছে বিভাগ যে খ, ডান বাম মেলাও। ডান বাম মেলাও তোমরা দেখতে পাচ্ছ বিভাগ খতে। এরপরে বিভাগ যে ক্ষয়ে 2.4 সেখানে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, নামাঙ্কিত করো। সাঁওতাল বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর নদিয়া, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ জুনাগড়, পুনর্গঠিত রাজ্য গুজরাট মহারাষ্ট্র। এরপরে বিভাগ যে ক্ষয়ে 2.5 উপবিভাগের 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। 3টে বিবৃতি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেটি কোনটি ঠিক সেটি উত্তর নির্বাচন করতে হয়। এরপরে বিভাগ যে ক্ষয়ের উপবিভাগ 2.5 বিবৃতি রয়েছে। সেকেন্ড যে বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 3টি বিবৃতির মধ্যে যেটি ঠিক সেটি লিখতে হবে। এরপরে 2.5 2.5.3 বিবৃতি: রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। 3টি অপশন রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সকলেই। এরপরে বিভাগ ক্ষয়ে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি। 3টে অপশনের মধ্যে যেটি ঠিক সেটি উত্তর নির্বাচন করতে হয়। এরপরে বিভাগ যে গ সেখানে রয়েছে 2 মার্কের 11 দুগুণে 22। 3.1 দাগে সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? এর সীমাবদ্ধতা লেখো। 3.2 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 3.3 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 3.4 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 3.5 মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6-এ সেটি দেখে নাও। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান ছিল? 3.7 বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 3.8 জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 3.9 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 3.10 দলিত কাদের বলা হয়? এরপরে 3.11-এ রয়েছে দুদু মিয়া, মাতঙ্গিনী হাজরা, ননিবালা দেবী, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 3.12 অ্যান্টি সার্কুলার সোসাইটি ও ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 3.13 মাদারিপাশি ও পত্তি শ্রীরামলু কে ছিলেন? 3.14 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? 3.15 দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? 3.16 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এরপরে বিভাগ যে ঘ সেখানে দেখতে পাচ্ছ 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি উপবিভাগ থেকে 1টি করে নিতে হবে। 4টি বিভাগ রয়েছে, আর যে কোনো উপবিভাগ থেকে অন্তত 2টি করে নিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 4 মার্কের জন্য। উপবিভাগ ঘ.1 নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। 4.2 হুতুম প্যাঁচার নকশা ও নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? এরপরে 4.2 উপবিভাগ উপবিভাগ ঘ.2 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বিভাগ ঘয়ে সেটা হচ্ছে বিভাগ ঘ.3 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, অথবা বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য ও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো। 4.6 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়
শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? এরপরে ঘ পয়েন্ট যে 4 উপবিভাগ সেখানে রয়েছে স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। 4.8 কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, অথবা সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। এরপরে বিভাগ ইও 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 8 মার্ক, একটি লিখতে হয়। 5.1 মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। 5.2 মানুষ ও প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5.3 বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।